তো এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখানে একটা এরকম একটা বানিয়েছে, এখান থেকে আবার বেশি উঁচু না, বেশি উঁচু না। ঠিকই আছে। গুড মর্নিং। আজকে আমরা কোথায় যাচ্ছি? জানি না কোথায় যাচ্ছি, যাচ্ছি তো পাহাড়ের দিকে। এখন আমরা রোহিণী পার করছি। আসলে আমরা অনেকদিন কোথাও ঘুরতে যাই না, তাই জন্য আজকে কোথাও যাবই। আবার মানে বেরিয়ে গেছি, মানে কোথায় যাবো সেটা যেমন আগের বার গেছিলাম, বেরিয়ে গেছিলাম কোথায় না কোথায় চলে যাচ্ছি। এখন রোহিণী দিয়ে যাচ্ছি। এখন তো এখানে বৃষ্টি ওয়েদার, তো পাহাড় দেখতে হবে, সুন্দর লাগছে। এখনো বৃষ্টি শুরু হয়নি, রোদ নেই। সারাটা দিন আজকে একটু বাইরে কাটাবো এই উদ্দেশ্যেই বেরিয়েছি। প্রথমে ভেবেছিলাম মিরিকে যাব, অনেকদিন মিরিকে যাওয়া হয় না, কিন্তু মিরিকের ওয়েদারটা না ঠিক মানে প্রেডিক্ট করা যায় না। মাঝে মাঝে শিলিগুড়িতে যেমন প্রচণ্ড গরম, ওরকম মিরিকেও প্রচণ্ড গরম হয়। তাই জন্য ঠিক করলাম যে মিরিকে যাব না, এমন কোনো জায়গায় যাই যেখানে গরম হওয়ার চান্সেসটা অনেকটাই কম। তো কার্শিয়াং, কালিম্পং এগুলো যাচ্ছি না। চলো চলতে থাকি, দেখতে থাকি কোথায় যাই আমরা, তোমাদেরও দেখাই, আগের থেকে বলছি না। আচ্ছা, ওয়েদারটা খুব সুন্দর না, বৃষ্টি বৃষ্টি। দেখলাম পাহাড়, পাহাড়টা দেখো খালি। এখনো কার্শিয়াং পৌঁছালাম না, এত সুন্দর ওয়েদার। হ্যাঁ, রাস্তা দেখা যাচ্ছে না তো, কুয়াশা, চারিদিক কুয়াশা। বাহ, কি সুন্দর, মানে হালকা হালকা কুয়াশা, হালকা হালকা ফাঁকা। এই জায়গাটা সবসময় এরকম থাকে। এই দিকটা চলে যায় হচ্ছে দার্জিলিং, আর আমরা এই যে বাদিকটা ঢুকে গেলাম ঘুমের দিকে, ঘুমের বাদিক দিয়ে। এখান দিয়ে এবার আমরা যাব হচ্ছে লেপচা জগৎ। ঠান্ডা এখানেই অলরেডি শুরু হয়ে গেছে মোটামুটি, বৃষ্টি হচ্ছে, হ্যাঁ হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। তো ঘুম স্টেশন থেকে আমরা বাদিকে চলে গেলাম, আর ডান দিকে রাস্তাটা চলে গেল দার্জিলিং এর দিকে। এখান থেকে আরো কিছুটা আমরা এখন এগিয়ে যাব। বৃষ্টি নেমে গেছে বেশ জোরে জোরে, নিঝুম। এই জায়গাটা তো সবসময় এরকম। হ্যাঁ, এই জায়গাটা সাধারণ ওই দিকে মেন রোডের থেকে এই ভিতরের জায়গাটা একটু আলাদাই। লেপচা জগৎ সবসময় মানে মোটামুটি ঠান্ডাই থাকে। ঠান্ডা থাকে। আমরা যতবার এসেছি ঠান্ডাই পেয়েছি। দক্ষিণের সাথে জ্যাকেট আনিনি আমরা আজকে কিছু সোয়েটার জ্যাকেট আনতে বলে দেবো, আজকে আমাদের লাগবে ঠান্ডা। জগতে ঢুকলাম আমরা এখন, কিন্তু এখানে খুব বৃষ্টি হচ্ছে। লেপচা জগতে এই জায়গাটাই ভিউ পয়েন্ট, এখানেই সবাই দাঁড়ায়। ব্যাপারটা কেমন হয়ে গেল, প্রচন্ড বৃষ্টি হয়ে গেল। এখানে গাড়ি রাখতে দেবে? দোকানপাট তো সব বন্ধ।
লেপচা জগতে চলে আসলাম, কিন্তু পুরো বৃষ্টি এখানে। হ্যাঁ, এখনই বৃষ্টি ছিল, তো এখানে লেপচা জগতে এরকমই ওয়েদার, যখন তখন বৃষ্টি নামে, যখন তখন রোদ উঠে যায়। তো সব মিলে ওয়েদার খুবই সুন্দর। আজকে এখানে ফাঁকাই আছে, অত টুরিস্ট নেই। কি কি আছে? কি আছে? হ্যাঁ, আগে উপরে যাবে, উপরে ঘুরে আসি। কেন? বলো। এই যে কফি চলে এসেছে গরম গরম। কি খাস? ঠান্ডা ঠান্ডা চিপস। ঠান্ডা ঠান্ডা গরম চিপস। গরম কফি, ঠান্ডা ঠান্ডা চিপস। খাও, কফিটা দেখো কি ভালো লাগে। এখানে কি তৈরি হচ্ছে? বাই বাই। आप इससे দেখো আবার ওয়েদার দেখো কেমন হয়ে গেল। তো এই হলো আমাদের মোমো, ঠান্ডা ওয়েদার আর মোমো, দারুণ একটা कॉम्बिनेशन। अंडा नहीं दिए? नहीं आप ना एक अंडा बना के दे दीजिए। अंडा কেন উপর দিয়ে দিলে এখন আঁশটা বন্ধ হবে? अरे अंडा वो भुजिया, एक भुजिया बना दीजिए ना, और उसके मैगी वाई वाई के ऊपर दे दीजिए। तो हाँ हाँ दीजिए, भुजिया बना के दीजिए। दो তুমি কফিটা ফিনিশ तो করো। सॉस दीजिए। हाँ सॉस दीजिए, তুমি इसके ऊपर डाल दो। हाँ थोड़ा थोड़ा डाल दीजिए, दीजिए। পাখরিন টাকরিন এগুলো তো বোধহয় নাওয়া সব। হ্যাঁ, পাখরিন টাকরিন গুলো তো নাওয়া। লেপচা জগতে আছি, মোমো চাউমিন খাওয়া হয়ে গেল, কফি খাওয়া হয়ে গেল, যে আরেকজন আসছে হাতে ছাতা দোলাতে দোলাতে। তো এখন আমরা একটু ভিউ পয়েন্টে যাচ্ছি, যেখানে অনেক পাইন ট্রি। এই যে এখানে সবচেয়ে বড় হোটেল, এটা একটা পাখরিন হোমস্টে। এটা চলে যাবো। হ্যাঁ ওখানে এটা বানিয়েছে এটা। এটা শর্টকাট, এখান দিয়ে ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আর অনেকদিন আগে যে এটা দেখো, এটাতে আমরা অনেকদিন আগে ছিলাম। এই হোটেলটাতে অনেকদিন, ওই যে এটাতে ছিলাম আগে। এখানে অনেক প্রচন্ড ভিড় ছিল, আমরা ব্যাক করে চলে যাচ্ছিলাম, তারপর পেলাম। তাও লাস্ট ভাবলাম একবার ট্রাই করি, সবগুলো তো খোঁজ নেওয়া হয়ে গেছে। একজন বললো হ্যাঁ ওখানে একটা রুমে আছে। আর এটা দিয়ে শর্টকাট যাওয়া যায় ভিউ পয়েন্টটা। কত সুন্দর গাছগুলো দেখো। হ্যাঁ হ্যাঁ, ধুতরা ফুল দেখে এখানে, এটা হলুদ আবার। ওখানে এখানে হলুদ, এখানে আবার এই যে কালারটা দেখো, এই কালারটা দেখো। হ্যাঁ দেখেছি, এই যে এই যে ফুল, এই এখান থেকে আমি একটা বাঁশ গাছ নিয়ে গেছিলাম,
এই এখান দিয়ে উঠা যায়। এই যে ওই যে এটা নতুন লাগিয়েছে বানাচ্ছে এখন। পাইন বনটা খুব সুন্দর। ভুটিয়া ভুটিয়া। এখানে মানে এখন এন্ট্রি ফি দিতে হয়। ওই যে লেপচা জগৎ ভিউ পয়েন্ট, এন্ট্রি ফি 20 টাকা করে। হ্যাঁ শুনেছিলাম এখানে একটা পরিষ্কার করে কিছু বানিয়েছে উপরে। তোমাকে তো বলেছিলাম হিলটা পরে এসো না। ওই वो तो वही तो खाली है क्या पूरा? कोई नहीं है ऊपर? ऊपर कोई नहीं है। ऊपर में गया था और रिटर्न मैं खाना खाता रहा है ना, ऊपर कोई प्रॉब्लम तो नहीं है। তো এখানে এন্ট্রি ফি 20 রুপিস করে। ওই যে রে কি বলে কেমন লাগছে? লাগছে তো এই যে পাথরগুলো দিয়ে হাঁটতে অসুবিধা হচ্ছে। এই রাস্তা এরকম করে বানিয়ে দিয়েছে। ভুটিয়া জায়গা। এই যে হোমস্টেটার নাম ভুটিয়া হোমস্টে। হ্যাঁ ভুটিয়া ভুটিয়া বানিয়ে বললাম না এখানে কি কি বানিয়েছে। এই যে নিউ পয়েন্ট। এই যে এটা, এই যে এটা তো, এই যে এইটা মানে এদিকে দার্জিলিং বললো না? হুম হ্যাঁ দেখো আবার ইয়ে হয়ে গেল কেমন ওয়েদারটা। আজকে এইভাবে দিনটা কাটছে। আর এখন আমরা আছি লেপচা জগতে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। ভীষণ ভালো লাগছে, ঠান্ডা লাগছে। জ্যাকেটটা কি হাওয়া, পুরো হাওয়া চলছে এখানে। জ্যাকেট আনা হয়নি, জ্যাকেটও আনা হয়নি, কোনো কিছু গরম কিছুই আনা হয়নি। এই যে এদিকে সেই ওয়েদার এখানে। জানি না কতটা তোমরা বুঝতে পারবে ফোনে, কিন্তু এইগুলো দেখাও তাহলে বোঝা যাবে কতটা হাওয়া। পিছনে দেখো এই পতাকাগুলো কেমন করে উঠছে, দেখো এই যে এখানে দেখো কিভাবে উঠছে সব। এই জায়গায় দেখা যাচ্ছে কিভাবে উঠছে। হ্যাঁ হ্যাঁ দেখো হাওয়া প্রচন্ড চলছে আর ঠান্ডাও লাগছে, খুব সুন্দর কাটছে। চিনো তোমার কেমন লাগছে? ভালো লাগছে, ঠান্ডা লাগছে না, একটু একটু ঠান্ডা লাগছে, খুব আরাম লাগছে। লেপচা জগৎ বরাবরই খুব সুন্দর। সবসময় এরকম কুয়াশা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। আর যদি
দিন ভালো থাকে বা ভাগ্য ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ও দেখা যায় এখান থেকে। এটা সেই ভিউ পয়েন্টটা। এখানে একটা ওয়াচ টাওয়ার, চারিদিকটা কুয়াশায় কুয়াশা। তো আমরা এখানে কিছুক্ষণ থাকলাম আর বেশ ঘোরাঘুরি করে আমরা কিছু ফটোগুলো তুলে এখন আমরা আবার রওনা দেব। যেতে তো ইচ্ছা করে না, কিন্তু যেতে তো হবেই। আজকে একটু ফাঁকা ফাঁকাই আছে, এখন টুরিস্ট অত নেই, বর্ষার সময়। अभी फिर वेदर ठीक हो गया? अभी थोड़ा वेदर ठीक हो गया। अभी इसमें बोलता है आपका कभी बारिश भी हो सकता है। नहीं, ये लेप्चा जगत का यहाँ का वेदर बहुत अच्छा है। कभी भी ठंडा होता है, कभी भी बारिश आ जाता है, फिर भी धूप आता है। चलिए, कभी भी आएंगे तो होम स्टे में रुकेंगे। ठीक है सर, मेरा होम स्टे करना नाम बता के रखिए। नाम बताइए आपका। 99 नाम क्या है? सागर राय ना होम स्टे का। कृष्णा भी। हाँ, नंबर बता दीजिए। 9933618514। चलिए, ओके ओके सर, नेक्स्ट टाइम आए तो मिलेंगे। 100%। हम लोग तो आते रहते हैं। बाय। একটা ফটো তুলে দিচ্ছে না আমাকে। এখানে সব থেকে সুন্দর হচ্ছে জায়গা হচ্ছে এই জায়গাটা, পাইন বন। যেখানে কাজ চলছে, এখানে এরা বানাচ্ছে এটাকে, এই যে আই লাভ লেপচা জগৎ, এই যে এটা। বসে আছে কিন্তু দাঁড়ায়ও আছে। ও পিছনে বসে আছে, পিছনে পিছনে গিয়ে দাঁড়ি। ও বসেও আছে দাঁড়ায়ও আছে। এখানে অনেক হোটেল দেখ, এই যে চুলহা ঘর হোমস্টে। এখানেই থেকে যাই না আজকে? কি বলিস তুই চিনু? কে রে, তুই কি বলিস? থেকে যাব? সব ইয়েগুলো ওই যে কৃষ্ণ, ওখানে বললাম না কৃষ্ণ, ওটা লক্ষ্মী, সরি এটা লক্ষ্মী। কৃষ্ণাটা মানে ওদিকে ভিতর দিকে। এখানে এই যে কাঞ্চনকন্যা হোমস্টে। তাহলে হয়ে গেল লেপচা জগৎ। হ্যাঁ, কমপ্লিট। এখন বেরিয়ে যাব আমরা। কোথায় যাই? এখন বাড়ি যাই। বাড়ি আর যেতে চায় না। হ্যাঁ, আমিও বাড়ি যাবো। যাবি না? তুই কোথায় যেতে চাচ্ছিস? দার্জিলিং। এখন বাজে 2:30, এখন বলে দার্জিলিং যাবে। বাড়ি বাড়ি, আমি একাই 100। এটা একটা ভিউ পয়েন্ট, পাইন ভিউ পয়েন্ট। চারিদিকে পাইন গাছ। বৃষ্টির জন্য রাস্তাগুলো খুব খারাপ হয়ে আছে। তো আমি একাই যাচ্ছি, ওরা আর আসলো না, বললো আর পারছি না উপরে উঠতে। আমি একাই চলে আসলাম। চারিদিকটা কেমন যেন অন্ধকার অন্ধকার, কোনো লোকজন নেই। কি নিচ্ছ?
কি নিচ্ছ? একদম তাজা না? দেখি কাছে আসো। হ্যাঁ, একদম গাজরের রুট গুলো দেখা যাচ্ছে। মূলো আর বিট। এই যে কি দুষ্টুমি করে ছেলেটা। বাহ, একেবারে ফ্রেশ। নাও নাও। হ্যাঁ নাও, ওই বড়গুলো তো নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাহাড়ি শসা নাও। হুম, সবজি কিনতে ভীষণ ভালোবাসে। দেখো এখনো রাস্তা ব্যাপক এখনো কুয়াশা। তো এইভাবে আজকে আমাদের দিনটা কেটে গেল খুব সুন্দরভাবে। আজকে আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আবার ঠিক এরকম করেই আরেকদিন কোথাও ঘুরতে চলে যাব আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। ততক্ষণ টাটা।